আসসালামু আলাইকুম। আমাদের কৃষি পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজকে আমি একটি ঢেঁড়সের জমিতে আছি। আপনাদেরকে দেখাবো কি পরিমাণ ঢেঁড়স ধরেছে। সর্বকালের সেরা জাত কালিয়া ৬২। আমরা কৃষকের মুখে থেকে শুনবো, বিস্তারিত শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মামা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ভেন্ডিতে দেখতেছি থোকায় থোকায় ধরছে। হ্যাঁ মামা, আল্লাহ খুব যথেষ্ট ভেন্ডি দিছে। প্রত্যেকটা গাছে দেখতেছি ২টা-৩টা করে ভেন্ডি। ভেন্ডি তুলবেন কবে? আগামীকাল। তাতে মানে কতটুকু জায়গা আছে এখানে? এখানে মোটামুটি 25% মতো জমি আছে। 25%। তাতে কালকে হারভেস্ট হবে কেমন? মোটামুটি আশা করতেছি 250 থেকে 300 কেজি। অনেক ভেন্ডি। এটা জাত কি? এটা কালিয়া ৬২। কালিয়া ৬২। দর্শকবিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা গাছেই ২টা-৩টা করে যে পরিমাণ ঢেঁড়স ধরেছে, তাহলে বিঘা প্রতি আমার মনে হচ্ছে যে 10 মণ ফলন আশা করা যায়। অনায়াসে আশা করা যায় 10 মণ ফলন। তো মামা, এই জাতটি আপনি মানে কোথায় থেকে কালেকশন করছেন? এটা আমার নিজের হাতের বেসন। হাতের বেসন? তো আমরা তো অনেকেই জানি যে হাতের বেসন ভালো হয় না, অফিসের বীজ ভালো হয়। হ্যাঁ, আমার কাছে তো খুব ভালো লাগতেছে, কারণ আমি প্রতি বছরই 1 প্যাকেট করে অফিস থেকে কিনে আইনা বীজ সংগ্রহ করি। আচ্ছা, এটার রোপণ কাল কতদিন? রোপণ করছি মোটামুটি 70-75 দিনের মতো হয়েছে। 70-75 দিনে কতদিন হারভেস্ট করছেন? 3 দিন তুলছি, কালকে 4 দিন। এর আগের তোলাতে কয় কেজি তুলছিলেন? আগের তুলাতে তোমার তুলছিলাম 91 কেজি। বাজার দর কেমন এখন? বাজার তো 70 টাকা কেজি বেচছিলাম, তার আগে একদিন তুলছিলাম 95 টাকা কেজি বিক্রি করছিলাম। অনেক দাম। তাতে এই বছর তো দেখি অনেক টাকা আসবে হ্যাঁ বাজার আলহামদুলিল্লাহ, থেকে। এরকম বাজার যদি মাসখানে বেচতে পারি, মোটামুটি বিঘা প্রতি 1 লাখ টাকা 1.5 লাখ টাকা আশা করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো দুজন মানে ঢেঁড়স ক্ষেত দেখতে আসছে। তাদের সাথে কথা বলে বিস্তারিত আরো কিছু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো এই ভেন্ডি তো দেখে আমার তো অবাক হয়ে গেছি যে এত পরিমাণ ফলন আসছে। আপনাদের কি মতামত? সেটাই, মানে শুধু মানে সব জায়গায় শুনি যে আমাদের পশ্চিম পাড়ায় নাকি একটা সফল কৃষক আছে, সাইদুল ইসলাম। আসলে তার ক্ষেতটা আমরা পরিদর্শন করতে আসছি, আমি, মাসুদ ভাই, আর যিনি আবাদ করছে উনিও আসছেন। ক্ষেতটা দেখলাম, দেখে মনে হলো যে এলাকায় মনে হয় এরকম আবাদ আর কেউ জন্মাতে পারে না। শুধু মানুষের মুখে শুনছি, কিন্তু বাস্তবে দেখে গেলাম। আমি তো এই মাঠে দর্শকবিন্দু দেখতেছি পুরাটা মানে বেশিরভাগই যে মানে 80% এই মাঠে ঢেঁড়স আছে। তার মধ্যে অন্যতম সেরা একটি জাত কালিয়া ৬২। আমি আমার বড় ভাই কৃষক মাসুদুর রানার সাথে কথা বলবো, দেখি উনি কি বলে। আসলে আমরা তো বই পুস্তকে পড়ছি যে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। ছোট ভাইয়ের সাথে যেরকম বললো যে সাইদুল ইসলামের কথা, যে সে একজন আদর্শ কৃষক, আমিও জানি সে আদর্শ কৃষক। তার হাতে অনেক 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 শক্তি আছে, কাজ করার মতো মন আছে, অনেক দৃঢ় কঠোর। সে কাজ করতে জানে, এমন শুধু কাজ করতে জানে না, সফলভাবে কাজ করতে পারে। তারপরে বীজ প্লাস কীটনাশক এর যে ব্যবহার, এগুলো সফলভাবে করতে পারে। আর কেমন ফল আছে এটা দেখার জন্য আমি আসছি, যে প্রচুর পরিমাণ ফল আছে। তা আমি তার জন্য দোয়া করি, সে যেন এই ভালোভাবে হচ্ছে হলো আবাদ করে দেশ এবং দশের উন্নয়ন করতে পারে। আসলে বস্তুত ব্যক্তির উৎপাদন বাড়লেই তো দেশের উৎপাদন বাড়বে। আমি আশা করি সে আলো ভালো কিছু করবে। আমাদের কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন জানবো যে এই ঢেঁড়সের জমিতে প্রচুর পরিমাণ কিন্তু সাদামাছির আক্রমণ হয়। আমরা মামার কাছ থেকে জানবো যে সাদামাছির জন্য আসলে কোন ধরনের কীটনাশকগুলা জমিতে প্রয়োগ করা হয়। তো মামা, আপনি যে সাদামাছির জন্য কোন কোন কীটনাশকগুলো ব্যবহার করেন? আমি মূলত সাদা মাছের জন্য আমি সিনজেন্টার পেগাসাস ব্যবহার করি। শুধু পেগাসাস? পেগাসাস সাথে ওই আপনার ওই অটোর শিয়ানা, পোকার বিষ। পোকার বিষ? হ্যাঁ। আর এই যে হরমোন জাতীয় জিনিস ব্যবহার করেন হরমোন না? জাতীয় আমি 2টা হরমোন জাতীয় ব্যবহার করছি। একটা হলো ফ্লোরা, আর একটা হলো আপনার ওই লিটোসেন। লিটোসেন? স্যামকো লিটোসেন ব্যবহার করেছি। আচ্ছা, যদি ব্যবহারের প্রক্রিয়াটা যদি বলে দিতেন যে মানে কতটুকু করে ব্যবহার করতে হয় কৃষকদের জন্য ভালো হয়? ফ্লোরা আমি ব্যবহার করছি প্রতি 20 লিটারে মোটামুটি 50-60 মিলি। আর লিটোসেন ব্যবহার করছি আপনার 15 থেকে 20 মিলি। আর পেগাসাস? পেগাসাস 50 মিলি 6 ডোপ করছে। 6 ডোপ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।